আয়ুষকে নিয়ে প্রথমবার কোথাও গিয়ে এত বাজে একটা অভিজ্ঞতা হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দিনটি ছিল 5ই ফেব্রুয়ারি, বুধবার। 7ই ফেব্রুয়ারি শুক্রবার ছিল আমাদের ভাগ্নাবাবুর পৈতে বা উপনয়ন। যেহেতু বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটেছিল আর পৈতের মতো একটা শুভ কাজ ছিল সামনে, তাই গঙ্গা স্নানে গেছিলাম। আমি, মা আর আয়ুষকে নিয়ে বাড়ির থেকে গিয়েছিলাম শেওড়াফুলি। অবশ্য আমরা শুধু 3জনই নয়, আয়ুষের বাবাও ওই দিন ডিউটি থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল দিদিভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার সময় আমরা বেশ মজা করতে করতেই গেছিলাম। তারপর ওখানে সবাই একসাথে স্নান করে ওখানকারই একটা হোটেলে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেরিয়েছিলাম। তখনই ওই বাজে ঘটনাটা ঘটলো আমাদের সাথে। এত বাজে অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। যেহেতু আমরা অনেক দিন সেভাবে বাইরে কোথাও যাইনি, তাই বিশেষত ট্রেনের নতুন কোনো নিয়ম সম্পর্কে আমাদের খুব একটা ধারণা ছিল না। আমরা বাড়ি আসার জন্য সেদিন টিকিট কাটতেই প্ল্যাটফর্মে উঠেছিলাম। তখনই একজন টিটি আমাদের ডাকেন এবং বলেন, বিনা টিকিটে প্ল্যাটফর্মে ওঠার জন্য 260 টাকা করে ফাইন লাগবে। অনেকক্ষণ আমরা বোঝানোর চেষ্টা করি তাকে যে আমরা এত নিয়মকানুন জানতাম না, আর টিকিট কাটার জন্যই আমরা প্ল্যাটফর্মে উঠেছিলাম। কিন্তু তিনি বোঝার চেষ্টা করেননি। বারবার বলছেন, আপনারা বিনা টিকিটে প্ল্যাটফর্মে উঠেছেন, প্ল্যাটফর্মে উঠতে গেলেও আপনাদের টিকিট কাটতে হতো। যেহেতু অনেক দিন কোথাও যাওয়া হয়নি, সেহেতু আমাদের সেরকম কোনো ধারণা ছিল না এরকম ঘটনা ঘটতে পারে বলে। তো যখন বললেন 260 টাকা করে ফাইন লাগবে, তখন বেশ খারাপ লাগলো যে অতগুলো টাকা ফাইন দিতে হবে। অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝলেনই না। শেষমেশ কি আর করা যাবে, ফাইন দেওয়া হলো এবং তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এক নিমেষেই কেমন যেন অনেকটা আনন্দ হঠাৎ করেই হতাশায় পরিণত হলো। সব কিছুর শেষে বাড়ি ফিরলাম আমরা এক রাশ হতাশা নিয়ে। যেই আনন্দটা মনের মধ্যে ছিল, প্রথমবার আয়ুষ কোথাও গেছে এতটা রাস্তা, আগে এত দূর আয়ুষ কখনো যায়নি। তো আমাদের সাথে যেটা হওয়ার ছিল হয়ে গেছে, এটা হয়তো আমাদের নিয়তি ছিল। আশা করব এরকম বাজে ঘটনা, বা বাজে ঘটনাই বলা যায়, এর থেকে ভালো কিছু বলা যায় না, খুব বাজে একটা অভিজ্ঞতা আর কারোর সাথে যেন কখনো না হয়। কাউকে যেন এই অভিজ্ঞতা অর্জন করতে না হয়। কখনো বলা ভুল, এক সময় মনে হয়েছিল হয়তো এটা আমার ভুলের জন্যই হয়েছে। কারণ আয়ুষের বাবা বারবার বলছিল কি টিকিট ছাড়া ওঠা যাবে না, টিকিট ছাড়া ওঠা যাবে না। আমি আগে যখন গেছিলাম তখন আমি প্ল্যাটফর্মে উঠেই টিকিট কাটতাম, টিকিট কেটে কখনো প্ল্যাটফর্মে উঠিনি এখনো পর্যন্ত। সেই জন্য আমি জানতাম না। ও বলছিল কিন্তু বোঝাতে পারেনি। তো কোথাও গিয়ে মনে হচ্ছে পুরো দোষটাই যেন আমার জন্যই হয়তো এতগুলো টাকা খরচা হয়ে গেল অকারণ। কোনো কাজে লাগলেও এতটা গায়ে লাগতো না, কিন্তু এতগুলো টাকা আমার কাছে অনেকটাই বেশি। অনেকের কাছে মনে হবে এই কম টাকার জন্য এত ন্যাকামো কেন করছে,
যাই হোক, আশা করব কারোর সাথে যেন এরকম ঘটনা কখনো না ঘটে। সবাই একটু সচেতন থাকবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও।